হ্যালো। ভাইয়া। হ্যাঁ সেজুদি, বল বাবা কেমন আছে? আছে, আগের মতোই আছে। শোন, বেশি চিন্তা করতে না করবি। সামনের মাসে বাড়ি আসলে আব্বাকে নিয়ে ডাক্তার কাছে যাবি, ঠিক আছে? এই কি হয়েছে বলতো আমাদের? ভাইয়া কালকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। মানে কালকে আমি পাঠাই, দুপুরের আগে যদি পাঠাই হবে না রে? ঠিক আছে রাখি। হ্যাঁ, মা বাবার খেয়াল রাখিস। এরপর তুমি কোথায় যাবে? কেউ কারো গন্তব্য জানে? আমি তো শুধু জানতে চেয়েছি। হ্যাঁ বুঝতে পারছি, দেখি কি করা যায়। তোমার প্রথম মাসের বেতন দিয়ে তুমি আমাকে একটা আকাশ কিনে দিবে। চাচা সে যদি আমার ছোট বোন, পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে, এদিকে বাবার শরীরটাও ভালো না। বুঝতে পারছি। আচ্ছা তুমি বাড়ি যাও না কতদিন বলো তো? জি চাচা, প্রায় 5-6 মাস তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্যাশের থেকে 5,000 টাকা নিয়ে যাও, বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো। জি চাচা। চাচা ধন্যবাদ। আচ্ছা সাবধানে যেও। আপনার পুত্র বাস স্ট্যান্ড থেকে সোজা নিয়ে এসেছি। শরীরের অবস্থা কি? আছি রে, এমন কিছু না, বয়স হলে যা হয় আর কি। আর তুই এখন এসেছিস না, মনে হচ্ছে খানিক বাদে আমি দৌড়াতে পারবো। মা, অনেক মশা, কয়েল দাও তো। কিছু কইবি? না, তুই শহরে থাকোস, অনেক বড় বড় মানুষজনের সাথে তোর পরিচয়। আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, মানুষজনে উল্টা পাল্টা কথাবার্তা কয়, বেকার কয়, আকাইম্মা কয়, আর আব্বা এইসব কথাবার্তা শুনে মুখ বেজার করে থাকে। আমার তোর সাথে শহরে নিয়ে যাবো। আমি তো তোর মতো লেখাপড়া করি না, শিক্ষিত না। আমি যে কোনো দোকান টোকানে একটা কামের ব্যবস্থা করে দিই, আমার নিজের পেটটা চলতে পারলে। রাত অনেক হয়েছে বাড়িতে। চাচা আমি বলতেছিলাম কি যে আপনি তো এই এলাকার স্থানীয় লোক, আপনার তো অনেক জানাশোনা আছে। আছে তো। আমার দোকান তো 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, আপনি যদি আমাকে আরেকটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আরো কিছু টাকা ইনকাম করতে পারতাম। সারাদিন কাজ করার পর রাতে কি আবার কাজ করতে পারবে তুমি? চাচা পারবো না কেন? নিজেকে একটু আরাম দাও, সামনের মাস থেকে 2,000 টাকা বেতন তোমার বাড়িয়ে দেবো। তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? না। হ্যালো সুহাস কই রে তুই? ওই চাচার অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তোর এখানে দেখতে চাই। পেশেন্টের ফুসফুসে ক্ষত, ওনাকে ওষুধ পাঠানো যাবে। টাকা দিব, আরো লাগবে আরো দিব, এনে দিব। চেষ্টা করলে এমন কোনো কাছে তো সবকিছু সম্ভব। আমার কি বলা হয়েছে? কিছুই বলার নেই তোমার। একটা দিন 2টা মাস করে করে 3টা বছর চলে গেছে। কি পরিবর্তন হয়েছে তোমার বলো তো? তুমি কি চেষ্টা করেছো? দ্যাটস নট কাউন্টেবল। সোসাইটি, আশেপাশের মানুষ সেটা কাউন্ট করবে না। আচ্ছা সবকিছু বাদ দিলেও তোমার আইডেন্টিটি আমি বহন করব। সেটা কি বলো তো? একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান। আইডেন্টিটি কি সব? সব না হলেও অনেকটা। সেটাকে তুমি অস্বীকার করতে পারো? কমিটমেন্ট বলেও তো একটা শব্দ আছে। সুহাস, নিজের পক্ষে যুক্তি দিও না, এতে তোমার দুর্বলতা ঢাকার চেষ্টা করছো তুমি। আমাদের সামনে এগুলো ঠিক হবে না, এর পরিণতি একই হবে। সুহাসিনী, ভালো দিন। সমস্যা নেই, ডাক্তার বলছে যে বাবা ঠিক হয়ে যাবে। আর একটু আগে আসলে ভালোই হতো, আমরা একটু দেরি করে ফেলছি, এই জন্য সময় একটু বেশি লাগবে আর টাকা একটু বেশি লাগবে। ভয়ের কিছু নেই, বাবা ঠিক হয়ে যাবে।